আজকাল দেখো কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহাব্বত আচ্ছা চলবো না? 100 মামুন, তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমায় খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো। তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। শোনো মামুন, আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। তুমি শহরে থাকো, একটা চাকরি করো। এই চাকরি দিয়া তো আমার মাইয়ারে শহরে নিয়ে তুমি চালাইতে পারবা না। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা কইরা একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। মামুন চুপ করে আছো কেন? কথা বলো। আমার আব্বা তোমার কি কইছে আমি জানি না, এই যে তো তুমি আমারই দিতে পারো না। আমার কি দোষ? দোষ তোমার না, দোষ আমারও না, দোষ আমারও ভাগ্যের। আমরা গরিব, তোমরা বড় লোক। তুমি মনে হয় তোমার আব্বা কি কইছে? আমি তোমার বাবার শর্তে রাজি হইতে পারবো না। আমি তোমার বাবার শর্তে রাজি হইলে আমার পরিবার ছেড়ে দিতে হইব। আমি এটা পারবো না। আমি কইছি তোমাকে তোমার পরিবার থাকতে, তারপরে কইছি তোমার আব্বা তো কইছে তুই থাকতে পারবো আমার সাইডা। এলো আমার এই কলিজারা কাটলে সাইডটা বার করবো। আমার দাদা যান, আমার আম্মা, আমার ছোট বোন, আরেকটা ভাগ তুমি। তো আমি আমি পারলাম না, মাফ করে দাও। আমি তোমার কাছে মাপ চাই, বুঝলা যাও। আসি। এটার মধ্যে কয়টা নাড়ু আর সিরা দিয়ে দিছি। বাসের মধ্যে খিদা লাগলে খাইবা, খাইয়া অবশ্যই পানি খাইবা, বুঝছো? মামুন রে, মায়ের কথা মনে পড়লে ফোন দিও বাজার। অফিসের কামের মধ্যে ফোন দিও না, ডিস্টার্ব হইব। আসি মা। যাও। পানলে তোমার অনেক কিউট লাগে। তুমি 3 নাম্বার অপশন তো তুমি আমলে নাও নাই। তুমি একবার শুধু বলতা আমি বাড়ি সাইডে চলে আসতাম, সেটা তো তুমি বলো নাই। এখন দেখো আমি সব কিছু সাইডা তোমার কাছে চলে আসছি। কি করবা আমারে তোমার ফ্যামিলির অংশ?